দর্শক, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে দুর্নীতি লুটপাট ছাড়া আর বাকি ছিল দুঃশাসন। এই দুঃশাসন ছিল এই কারণে যে নির্বিঘ্নে লুটপাট করতে হবে। যেমন ওই যে কুইক রেন্টাল, মানে কোনো রকম প্রতিযোগিতা নেই, আপনার একক দরপত্রের ভিত্তিতে কাজ দাও আর কমিশন খাও। এই কমিশন খাইতে খাইতে এখন শেষ, দেশের অবস্থা ১২টা বাজাচ্ছে। এখন বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম কেন, এটা কেন, সেটা কেন। আরে ভাই, ১৫ বছর ধরে আপনি লুটপাট করে দিচ্ছেন। সিরিয়া ২৪ বছর শাসনের পর এখন কি এই নতুন সরকারের বলা হবে যে এই দুরবস্থার জন্য তোমরা দায়ী? এবং শেখ হাসিনা সহ তার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এমন কেউ ছিল না। ওই যে দেখেন না, ইয়ন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক, সে তো শেখ হাসিনা নিজেই বলছে সহ্য করতে পারে নাই। ৪০০ কোটি টাকা লুটপাট করলো, দুর্নীতি করলো, ভাগ দিল না তাকে বের করে। মানে তিনি নিজে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবেন, আর অন্য তার বাড়ির অন্য কেউ ১০০ কোটি টাকার মালিক হবে, এটা তিনি সহ্য করতে পারেননি। এই জন্য মুখ ফসকে আবার বলেও ফেলছে। যাই হোক, সর্বশেষ খবর হচ্ছে ৯টা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লুটপাট। শেখ হাসিনা সহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে শুধু গণহত্যার বিচার না, তার বিরুদ্ধে দুর্নীতি এবং লুটপাট, টাকা পাচারের অভিযোগও তদন্ত হবে এবং সেগুলো চলবে। এই অন্তর্বর্তী সরকার জানি না কতদিন থাকবে, পরের যে সরকার আসবে সেই সরকারও নিঃসন্দেহে আরো কঠিনভাবে বিচার করবে, তদন্ত করবে। আওয়ামী লীগ সরকারের আমলে ৯টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন এখন একটু গেয়ার আপ হয়েছে, কেননা কমিশন এখন চেয়ারম্যান পাইছে, নতুন কমিশনাররা পাইছে। এখন তো তারা ফুল দমে কাজ করবে, ছাড় নেই, কোনো রকম ছাড় নেই। দুদকের সূত্র বলছে, আশ্রয়ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেবজা সহ ৯টি প্রকল্পে কমপক্ষে ৮০,০০০ কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে, শেখ রেহেনা, টিউলিপ সিদ্দিকি, দেখেন সে ব্রিটিশ এমপি সেজে বসে আছে, শেখ রেহেনার মেয়ে, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র। দুদক বলছে আপাতত এই ৪ জনের বিষয়ে অনুসন্ধান করবে, অনুসন্ধানে আরো ব্যক্তির নাম আসতে পারে। দেখা যাক। এখন এই কাজগুলো আমি বলবো যে দেরিতে হলেও ভালো শুরু হয়েছে, কিন্তু এটা জোরে সোরে শুরু করা দরকার এবং এদেরকে অভিযুক্ত করা দরকার। বাংলাদেশের ইতিহাসে যদি গণহত্যার বিচার না হয় আর দুর্নীতি লুটপাটের যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ স্টেবল হবে না এবং যারাই আসবে ক্ষমতায় তারাই দুর্নীতি করবে। কারণ তারা বলবে ১৫ বছরে এই মানে সমুদ্র পরিমাণ দুর্নীতি এবং লুটপাট, অর্থ পাচারের যদি বিচার না হয়ে থাকে, তাহলে আমাদের কেন বিচার হবে? যদি গণহত্যার বিচার না হয়, তাহলে এই হত্যাকাণ্ড এবং রাজনৈতিক গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটার একটা বৈধতা পেয়ে যায়। সুতরাং গণহত্যা বিচার এবং দুর্নীতির বিচার, এই দুই বিচার যেই রাজনৈতিক সরকারি ক্ষমতা আসুক না কেন তাদেরকে করতে হবে। এর থেকে পিছপা হবার কোনো উপায় নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।